আজকের মধ্যে আপনাদের খেয়ে বস্তি খালি করতে হবে। আমরা বসতে কিছুতেই ছাড়বো না। ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তির সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধ বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় সেটা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করবো না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রহন চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বস্তির জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50 কোটি টাকা। ঠিক আছে। প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যে দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? সেই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলেন। তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, দেখ তো এটা তুই কিনা। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাভাচ্ছিলে? এক মাঘে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে, দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমারও সব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছি, ডক্টরই থাক। কটায় ফ্লাইট তোর? এখন তো এখানে রাত, সকালে ফ্লাইটে উঠবো। দাঁড়া জিতু, তোর ভাবি ফোন করছে। বলো জান। এমএলএ রোহন চৌধুরীর সময় হলো আমার ফোন রিসিভ করার? এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাজবেন্ড, আজ সকালে আমাকে লাফি না বলে চলে গেলেন কেন? আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে, ডেকে বলতে পারতে। এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা শোনো। আই লাভ ইউ টু। রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে দাদা। ঠিক আছে, চেঞ্জ করে নাও।